হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজ হলো সোমবার, সকাল থেকে প্রচণ্ডই ব্যস্ততার সঙ্গেই কাটে সোমবার দিন। তো তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। আর রিসেন্ট কিছুদিন ধরে একটু ব্যস্ততার মধ্যেই কাটছে দিনগুলো, যে কারণের জন্য কিন্তু সকালের দিকটা অতটা সময় করে উঠতে পারছি না তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। যাই হোক, তো দেখো এখন আজকে যেহেতু সোমবার, তো বড়োবাবুর তো স্কুলের টাইম হয়ে যাচ্ছে। তো ওর খাওয়া দাওয়া স্নান সবটাই কমপ্লিট। এখন শুধু ড্রেসটা পুরোপুরি কমপ্লিট হলেই বাকি, মানে ওটাই হলে হয়ে যায় আর কি। যাই হোক, আমি তখন ওর জুতোটা পরিয়ে দিচ্ছি, আর ওদিকে ছোটো বাবিনকেও স্নান করিয়ে দিয়েছি। ওরা থাকতে থাকতে আমাকে সবটা গুছিয়ে নিতে হয়, নয়তো প্রচণ্ড চাপ হয়ে যায়। কারণ একবার চলে গেলে বাড়ির সকলে, তখন আর আমি কীভাবে সবটা ম্যানেজ করে বুঝে উঠতে পারি না। ওই জন্য আমি চেষ্টা করি ওরা বাড়ি থাকতে থাকতে আমিও সবটা কাজগুলো অ্যারেঞ্জ করে নেওয়ার। যাই হোক, এখানে দেখো ছোটো বাবিকে আমি ওদিকে স্নান করিয়ে দিয়ে ওকে খাটের ওপর বসিয়ে দিয়েছি, ওর মতো খেলা করছে। আর এদিকে বড়োবাবুকে আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি, এক্ষুনি টাইম হয়ে যাবে। ওইদিকে ওর বাবা স্নান করতে গেছে, এক্ষুনি চলেও আসবে। এসে আজকে সকলে একসাথেই খাওয়া দাওয়া করেছে, যার কারণে একটু তাড়াতাড়ি হয়েছে আর কি। আর এদিকে দেখো ওর বাবা স্নান করে উঠে ওকে একটা টিপ পরিয়ে দিচ্ছে। এটা কিন্তু সেরকম কোনো বিশেষ টিপ নয়। অনেকে হয়তো ওকে জিজ্ঞাসা করে যে এইটা কিসের টিপ। আসলে আমরা যখন পুজো করতে যাই তখন সকলেই পড়ি, যে যেরকম যায়। যেদিনকে হয়তো ওর স্কুল টাইমে হয়তো পুজো হয়ে গেল, তো তখন দুই ছেলেকেই পরিয়ে দিই ওই চন্দনের ফোঁটা। তো এখানে যাই হোক, সব টিফিন রেডি করে এখন যাচ্ছে। আর এদিকে ছোটো বাবিও টাটা দিচ্ছে। আর সব থেকে বড়ো কথা, দেখো আমার বড় ছেলের খেলনাগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। ও সিঁড়িতে রেখে দিয়েছে ওর খেলনাগুলো। তো দেখো আমি একটু চোখের আড়াল হয়েছি, অমনি ছোটো বাবি সিঁড়িতে উপর উঠতে যাচ্ছে। কেমন দুষ্টু হয়েছে আজকাল, মানে কি বলবো। যাই হোক, ওর খাবারটাও আমি রেডি করে নিয়েছি। আজকে একটু ফেনা ভাত করেছিলাম, মানে ডাল আর ওই গোবিন্দভোগ চাল দিয়ে আর কি ফেনা ফেনা ভাত করেছিলাম। আর ডিম, একটা ডিমই খাওয়াই, কিন্তু হাফ ও আগে একটু খেয়েছে আর হাফটা রেখে দিয়েছিলাম খাবো বলে। তো এখন খাওয়ানো কমপ্লিট। খাওয়ানোর মধ্যেও একদমই জল খেতে পছন্দ করে না। তো এই কারণের জন্য এখন একটু বড় হয়ে গেছে, তো যার কারণে ও একাই জল খাওয়াটা শিখে গেছে। তো খাওয়ানোর পরে ওকে আমি জলের বোতলটা ধরিয়ে দিই, দিয়ে একাই ও জল খায়। তো জল খেতে খেতে দেখলাম আস্তে আস্তে শুয়ে পড়েছে। তার মানে বুঝলাম যে ওর একটু ঘুম ঘুম পেয়েছে। তো চলো ওকে ঘুম পাড়িয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। টাটা, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।